ভয়ঙ্কর ঘটনা বললেও কম বলা হবে। দুয়ের নামটা লিখতে পারেনি পঞ্চম শ্রেণীর ছাত্রী, আর তার জেরেই শাস্তি স্বরূপ ড্রিলিং মেশিন দিয়ে তার হাতে ফুটো করে দিল শিক্ষক। নির্মম এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের প্রেমনগরের একটি বেসরকারি স্কুলে। দুয়ের নামটা বলতে পারেনি পঞ্চম শ্রেণীর পড়ুয়া, তাই শাস্তি দিতে ড্রিলিং মেশিন দিয়ে তার হাতে ফুটো করে দিল শিক্ষক। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের প্রেমনগরের একটি বেসরকারি স্কুলে। আহত ছাত্রী ওই স্কুলের উচ্চ প্রাথমিক বিভাগের পঞ্চম শ্রেণীর পড়ুয়া বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ক্লাসে সবাইকে দুয়ের নামটা লিখতে দিয়েছিল অভিযুক্ত শিক্ষক, কিন্তু নির্যাতিতা নাবালিকা তা লিখতে পারেনি। এরপরেই ক্ষেপে ওঠে ওই শিক্ষক। একটি ড্রিলিং মেশিন দিয়ে নাবালিকার বাঁ হাতে সে ফুটো করে দেয় বলেই জানিয়েছে ওই ছাত্রী। সে আরো জানিয়েছে, ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক পড়ুয়া ড্রিলিং মেশিনটি সুইচ বোর্ড থেকে খুলে নেয়। नहीं सुना पाया तो उसके हाथ में ड्रिल मशीन चला दिया। सर जी का क्या नाम है? अनुज सर। और हमने उतने में प्लग हटा दिया था। तुमने प्लग हटाया तब ये बच पाया, वरना और चोट लग जाती इसको। ये इसने क्या किया था जो सर ने इसके हाथ में ड्रिल मशीन चला? पहाड़ा नहीं सुना पाया था। दो का पहाड़ा नहीं सुना पाया था। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক স্থানীয় বেসিক শিক্ষা অধিকারীদের ঘটনার বিষয়ে কিছু জানাননি। উল্টে প্রাথমিক চিকিৎসার পর ওই পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি গিয়ে নিজের বাবা মার কাছে সমস্ত কথা খুলে বলে নির্যাতিতা ছাত্রী। এরপরেই তার পরিবারের লোকজন স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। मॉडल प्रेमनगर स्कूल का ये हमारे भी संज्ञान में आया है। इस संबंध में हमने खंड शिक्षा अधिकारी प्रेमनगर से एक विस्तृत रिपोर्ट मांगी है। साथ ही एक जनपद स्तरीय भी कमेटी गठित की है, जिसमें खंड शिक्षा अधिकारी मुख्यालय, खंड शिक्षा अधिकारी सरसौल एवं खंड शिक्षा अधिकारी शास्त्री नगर को शामिल किया गया है। उनकी रिपोर्ट के आधार पर जो भी दोषी हैं उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी। বিক্ষোভের কথা জানতে পেরে ব্লক শিক্ষা আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। কানপুর নগরের বেসিক শিক্ষা অধিকারী সুরজিৎ কুমার জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। প্রেমনগর এবং শাস্ত্রীনগরের ব্লক এডুকেশন আধিকারিকরা ঘটনা তদন্ত করে একটি রিপোর্ট জমা দেবেন বলেই জানিয়েছেন তিনি। ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা দিয়েছেন সুরজিৎ কুমার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।